আসসালামু আলাইকুম আরাফারা ভাইয়া, সবাই কেমন আছেন? এই তো দেখতে পাচ্ছেন সকালে নাস্তা বানানোর জন্য এখানে পরোটা বানাবো। দেখেন পরোটাগুলোকে আগে ভেজে নিচ্ছি, এখন হালকা একটু তেল দিয়ে এভাবে ভাজ করে নেব। দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি কীভাবে ভাজ করব। এভাবে ভাজ করে নিব হালকা একটু তেল দিয়ে। এগুলোকে বলে ছেঁকা পরোটা, আমরা আমাদের বাসায় ছেঁকা পরোটা বলি। কে কী বলেন তো জানি না, কমেন্ট করে জানাই। তো দেখেন এভাবে ভাজ করব। ভিডিওগুলো কেমন হয় জানাবেন। আপনাদের সাপোর্ট ও সাপোর্ট করবেন, দোয়া করবেন যাতে ভালোভাবে এগিয়ে যেতে পারে। আমি একে একে এগুলোকে এভাবে করে নিব। তো দেখেন আর বানাইছি, সবগুলোকে এইভাবে ভাজ করে নিব। এই তো আমি এখানে সবগুলো পরোটাকে এভাবে ভাজ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেখতে খুব সুন্দর লাগতেছে। আমি এখন এগুলোকে বেলবো এভাবে ভালো করে, একটু একদম পাতল করে বলবেন, যে একটু খাইতেও মজা লাগবে ওগুলো। দেখেন আমি এখানে পরোটা, আমি আগে তেল দিব না, পরোটা ভাজতে আগে রুটি আমরা যেভাবে রুটি করি ওভাবে তাওয়ায় নিব আর কি। এরপর হালকা একটু তেল দিয়ে ভেজে নিব। দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ফুলতেছে। হালকা একটু তেল দিয়ে এবার ভেজে নেবে, একদম তেলের পরিমাণ খুব কম দিবেন। তো দেখেন এইভাবে পরোটা বানাই, খাইলে খুব মজা লাগে, খাইতেও খুব মজা লাগে। এটা দেখেন দেখতেও তো কত সুন্দর লাগে। আমি একে একে সবগুলো পরোটা এভাবে ভেজে নিয়েছি। এখানে খাওয়ার জন্য মুরগির মাংস নিচ্ছি, মুরগির মাংস দিয়ে খাইতে খুব মজা লাগে। মুরগির মাংস চা। এই তো এখন দুপুর রান্না বান্না করবো, ডাল রান্না করবো আজকে। ডালগুলো পেঁয়াজ রসুন কুচি কাঁচামরিচ এগুলো দিচ্ছি। এখানে পরিমাণ মতো জিরের গুঁড়ি দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ি দিব, হলুদের গুঁড়ি, এখানে রসুন বাটা দিচ্ছি, হালকা একটু রসুন বাটা আটা বাটা। এগুলোকে তেল দিব, অল্প করে একটু তেল দিব, হাতে মেখে আর কি রান্না করব। তো এখানে তেজপাতা দিচ্ছি গন্ধর জন্য, একটু ভালো গন্ধ আসবে। ভালোভাবে এগুলোকে হাতে একটু কষলি, এতে এখানে পরিমাণ মতো পানি দিলেই রান্না করতে বসিয়ে দেবো। তো প্রায় রান্না হয়ে গেছে। এখানে ডালে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, শুকনো মরিচ এগুলো তেল এখন ভেজে নিয়ে এইভাবে বাদামি কালার হয়ে আসলে তারপর ডালে দিয়ে দিই। এতে দেখতে পাচ্ছেন এই তো আমার ডাল রান্না ফাইনাল লুক দেখতে পাচ্ছেন, দেখতেও কত সুন্দর লাগে। তো এখানে মাছ ভাজি করার জন্য মাছগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখানে রসুন বাটা, প্রথমে লবণ দিচ্ছি, এরপর রসুন বাটা দিব। এখানে পরিমাণ তো জিরা গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সবগুলো এখানে দিয়ে দিব আমি। এখানে সবগুলো দেওয়ার পর ভালোভাবে আমি মেখে নিব, মশলাগুলো যাতে ভেতরে ভালোভাবে ঢুকে ওভাবে মেখে নিব আর কি। মেখে কিছুক্ষণ রেখে দিব। একটু দেখেন এখানে তেল হয়ে আসলে মাছগুলো দিয়ে দিব আমি। তেল হয়ে আসলে মাছগুলো একে একে সব দিয়ে দিব। সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন, দোয়া করবেন যাতে আর সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারি।
এখন আমি মাছগুলোকেও পিট করে দিব, পিট হয়ে আসলেও পিট করে দিব। দেখেন মাছগুলো কি সুন্দর করে উঠে যাইতেছে। সবগুলো মাছ আমি একে এভাবে দিয়ে দিব। মাছগুলোকে একটু ভালোভাবে কম সময় নিয়ে ভেজে নিব, খাইতে মজা লাগে। এর তো এখানে আলু ভর্তা করার জন্য আলু নিয়ে নিচ্ছি। আলুগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে এখন সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে আমি পেঁয়াজ কুচি, মরিচ নিচ্ছি, এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব। এখানে তেল দিয়ে নেই, মুখ শুকনো মরিচ ইয়ে করতে, দেখেন এভাবে ভেজে নিব। এখানে হালকা একটু সর্ষের তেল দিয়ে দিছি পেঁয়াজ ভাজি করার জন্য, একটু ভেজে ভেজে নিলে খাইতে ভালো লাগে। আলুগুলোকে আমি মিহি করে ইয়ে করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে শুকনো মরিচগুলোকে আমি লবণ দিয়ে ভালোভাবে ডলে নিব। এতে দেখতে পাচ্ছেন আমি মরিচগুলোকে এইভাবে ইয়ে করে নেব। এখানে পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজ হয়ে গেছে, এভাবে ভেজে দিবেন, দেখবেন ভর্তাগুলো খাইতে অনেক মজা লাগে। এভাবে আমি এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব পরিমাণ মতো তেল দিয়ে। দেখতে পাচ্ছেন, দেখতে কত সুন্দর লাগতেছে। এই তো আমার ফাইনাল লুক আলু ভর্তা বানানোর। এখন দুপুরে খাওয়া দাওয়া করতে বসছি, মাছ ভাজি, ভর্তা, এখানে ডাউল নিচ্ছি, এখানে মুরগির মাংস রান্না করা ছিল ওগুলো নিচ্ছি। তো দুপুরে খাওয়া দাওয়া আজকে দিয়ে করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ডাল নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। আমার কিন্তু ডাউল, মাছ ভাজি, ভর্তা এগুলো দিয়ে খাইতে অনেক মজা লাগে। তো সবাই দোয়া করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। এখানে মাংস নিয়ে নিচ্ছি পরে একটু। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন।